মেয়েরা চায় একটু মায়া, একটু ভালোবাসা, একটু সম্মান। আর স্বামীদের সবচাইতে পছন্দনীয় বিষয় হচ্ছে আমার স্ত্রী সবার সামনে প্রকাশ্যে গোপনে আমাকে সম্মান দিক সবার উপরে, আমার কথায় হাঁকে হাঁ বলবে, নাকে না বলবে। হ্যাঁ, আমি যদি কোনো একটা ভুল পরামর্শ দিয়ে থাকি আমাকে আলাদাভাবে বলুক, কিন্তু সবার সামনে এমনভাবে প্রেজেন্ট করবে আমার স্বামী হাঁ বললে আমি হাঁ, আমার স্বামী না বললে না। পুরুষ মানুষ সম্মান শ্রদ্ধা পেলেই অন্তর খুশি হয়ে যায়। এই দুইটা জায়গায় যদি আমরা একটু কাজ করতে পারি, ডিভোর্সের হার দিন দিন। যদি আপনি বলেন আমি হারবো কেন, আমি কি তার থেকে কোনো অংশে কম? আমি বলবো ভাইয়া বোন, আপনারা তো প্রতিযোগিতার মাঠে নামেন নাই, আপনারা তো সংসারের জীবনে আছেন। আপনি তো প্রতিযোগিতায় থাকলে দুইজন থাকতো, একজন মেরে ফেললে আরেকজন জিতে যেত, খেলা শেষ। কিন্তু এই খেলা শেষ নাই। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীকে জিজ্ঞেস করবে স্ত্রী সম্পর্কে, স্ত্রীকে জিজ্ঞেস করবে স্বামী সম্পর্কে। সেদিন স্বামীর পক্ষে স্ত্রীর ভালো রায়, স্ত্রীর পক্ষে স্বামীর একটা ভালো রায় সারা জীবনের গুনাহ মাফ করে জান্নাতের রাস্তা পর্যন্ত পৌঁছায় দিতে পারে। অর্থাৎ স্বামী ছাড়া স্ত্রী চলতে পারবে, স্ত্রী ছাড়া স্বামী চলতে পারবে। আপনারা হয়তো অনেকবার শুনেছেন, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটু বলি। কোরআনে স্বামী স্ত্রীকে পোশাক বলা হয়েছে, একজন আরেকজনের। আল্লাহ পোশাক বললেন কেন? রব বলে যে পোশাক কি করে? ছতর ডেকে দেয়। পোশাক কি করে? দাগ ডেকে দেয়। পোশাক কি করে? অসুন্দর ডেকে দেয়। পোশাক কি করে? কাপড় কি করে? দাগগুলা ডেকে দেয়, কাউকে দেখতে দেয় না। রব বলে যে কি চমৎকার উদাহরণ, আল্লাহু আকবার, যদি আমরা একটু বুঝতে পারতাম। রব বলে, এ স্বামীরা তোমরা স্ত্রীর পোশাক, এ স্ত্রীরা স্বামীরা তোমাদের পোশাক। তার মানে কি পোশাক নাই ইজ্জত? রব বলে যে স্বামী তুমি এমন ভাবে চলো, স্ত্রী তুমি এমন ভাবে চলো, একজন আরেকজনের দোষগুলাকে সবার সামনে থেকে গোপন করে রেখে নিজেরা পরামর্শ করে দোষগুলাকে শুধরাই নাও। মানুষের সামনে একজন আরেকজনকে মায়া দাও, সম্মান দাও। আমরা বোঝার মতো বুঝতে পারি? বলেন না, বোঝার মতো বুঝতে পারি? বর্তমান পৃথিবীতে সৌন্দর্যের একটা ডিমান্ড আছে না নাই? কত রকমের প্রতিযোগিতা। সুন্দর দেখলেই এবার বিশ্ব যখন আপন আপন জায়গায় সৌন্দর্যের প্রতিযোগিতায় প্রতিযোগী হয়ে জয়ের স্বপ্ন দেখছে, আল্লাহ তাআলা পক্ষান্তরে আমাদের নবীকে এমন সৌন্দর্য দান করেছেন, পৃথিবীর চন্দ্র পর্যন্ত নবীর দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। বুঝবেন কথা? কিছু কিছু জায়গায় জ্ঞানের প্রতিযোগিতা আছে, জোরে বলেন, আরো জোরে। পড়ালেখার তিনটা ধাঁচ আমার যতটুকু জানা ক্লাস 9 থেকে হয়। আমাকে একটু সহযোগিতা করবেন, যদি ভুল হয় একটু শুধরে দিবেন। আর্টস, কমার্স। আপনাদের দৃষ্টিতে এই তিনটার ভিতর সবচাইতে দামি কোনটা? আমি বলবো না, আপনারা বলেন। আচ্ছা আচ্ছা, এই তিনটার ভিতরে সবচাইতে কষ্টের কোনটা? জোরে। রসায়ন পদার্থ যারা বুঝি তারা তুমি হুজুর করলে পাইবে। ও ভাই, এই তিনটার ভিতরে ডাক্তার হওয়া যায় কোনটা দিয়ে? আচ্ছা আচ্ছা। ইঞ্জিনিয়ার হওয়া যায় কোনটা দিয়ে? পাইলট হওয়া যায় কোনটা দিয়ে? জোরে বলেন। বিজ্ঞানী হওয়া যায় কোনটা দিয়ে? ফার্মেসিওয়ালা হওয়া যায় কোনটা দিয়ে? হার্ট সার্জারি করার মতো ডাক্তার হওয়া যায় কোনটা দিয়ে? কোনো কিছু আবিষ্কার করার জন্য কোনটা দরকার? তাহলে বর্তমান পৃথিবীর তিনটা পড়ার ধারার ভিতরে কমার্স আর্টসের ভিতরে দামি হচ্ছে সায়েন্স। দামি হচ্ছে, বলেন, দামি হচ্ছে। এবার সর্বদিকে বিজ্ঞানের প্রযুক্তির উন্নত শিখরে পৌঁছাইছে, তাদের জ্ঞানের বাহাদুরি
সর্ব জায়গায় আমি বিজ্ঞানী, আমি জ্ঞানী, আমি আবিষ্কারক, আমি অমুক, আমি তমুক, আমি বিমানের আবিষ্কারক, আমি রকেটের আবিষ্কারক, আমি হেলিকপ্টারের আবিষ্কারক, আমি আইফোনের আবিষ্কারক, আমি জাহাজের আবিষ্কারক। এক একজন এক একভাবে নিজের বিজ্ঞানী প্রকাশ করছে। আল্লাহ তাআলা বলে, একবার তোমরা চোখটা বন্ধ করে হৃদয়ের চোখ দিয়ে ইসলাম ধর্মের দিকে একবার দেখো। সুবহানাল্লাহ। একবার তোমাদের নবী রাহমাতুল লিল আলামিনের দিকে দেখো। সুবহানাল্লাহ। চোখটা বন্ধ করে একবার তোমাদের ঘরে ওই থাকের মধ্যে ধুলার নিচে পড়ে থাকা সে কোরআনের দিকে একবার দেখো। রব বলে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আরেকটু জোরে, আরেকটু জোরে। একজনে বলে, আমি রকেট আবিষ্কার করেছি, মাটি থেকে সোজা উপরে যাচ্ছে, আমি চাঁদের দেশ ঘুরে এসেছি। আরেকজন বলে, আমি তার চাইতে একটু আপগ্রেড, আমি মঙ্গল গ্রহ ঘুরে এসেছি। রব বলে, একটু আমার নবী মুস্তাফার দিকে তাকা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। অন্য আয়াতে বলে সুম্মা দানা ফাতাদাল্লাহ। রব বলে, আমার হাবিবের দিকে তাকা, আমার হাবিবের চড়া বাহনের দিকে তাকা। বাহনের নাম বোরাক, আর বেড়াতে গিয়েছি আমি আল্লাহ, নিয়েছি মেরাজ। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। কোন দিকে আপনি যে কোনো সেক্টর ধরেন আপনার মন মতো, ইসলামকে নবীকে ছোট দেখানোর কোন সেক্টরে আমাদের ইসলামকে নবীজিকে ছোট দেখানোর কোনো রাস্তা। আজকে বিশ্ব যে এক দেশ আরেক দেশের সাথে দেখা করে, নেতা নেতা হাত মিলায়, তারপর একটা ফাইল দেয়, দেখছেন কখনো? ফাইল চুক্তিপত্র। পৃথিবীর বুকে সর্বপ্রথম লিখিত সংবিধান নবী রাহমাতুল লিল আলামিনের মধ্যে পৃথিবীতে এসেছে হুদাইবিয়ার সন্ধিতে। আরেকটু জোরে, আরেকটু জোরে। প্রধানমন্ত্রী তো বিশ্বে অনেক দেখেছে, গাড়ি ঘোড়া প্রটোকলের কোনো অভাব নাই। বুকের মধ্যে হাত রেখে খুঁজতে থাকুন, আমার নবীর নিজের হাতে তৈরি করা, গঠন করা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন প্রধানমন্ত্রী বিশ্ব খুঁজে আর পাবেন না। ন্যায়ে, নীতিতে, আইনে, বিচারে ওমর ফারুকের মতো আমি বলবো না, আপনারা স্বীকার দেন। আরো জোরে বলেন। দানবীর তো অনেকেই আছে, বিশিষ্ট দানবীর। নবীজির সাহাবা ওসমান গনি জিন্নুরাইনের মতো একজন দানবীর খুঁজে দেখান, বিশ্ব খুঁজেও পাবেন না। আল্লাহ ইসলামে সেই জন্যই বলেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। রব বলে, বান্দারা, এই ইসলাম 10 দিনের জন্য নয়, কিয়ামত পর্যন্তের জন্য। সুবহানাল্লাহ। 2000 সাল ছিল একরকম, 10 হয়েছে আরেক রকম, 20 হয়েছে একরকম, 25 হয়েছে একরকম, 30 হবে আরেক রকম, 40 হবে আরেক রকম। একটু আওয়াজ দেন, আওয়াজ দেন। 45 সালের চাহিদা হবে একরকম। তোমার নোকিয়া 16 প্রো ম্যাক্স 2040 সালে ফিরি দিলেও কেউ নিবে। আইফোন 17 প্রো ম্যাক্স 50 সালে গিফট দিল, মানুষ আর আগের মতো খুশি হবে? চাহিদার যখন পরিবর্তন হয়, জিনিসেরও পরিবর্তন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? রব বলে, আমি ইসলামকে তা কিয়ামতের জন্য, কিয়ামত পর্যন্তের জন্য পাঠিয়েছি। তোদের নবীর ভিতরে, কোরআনের ভিতরে
আমি ইসলামের ভিতরে সর্বদিকে এমন ভাবে আমি আল্লাহ সাজিয়ে দিয়েছি, সর্বকালে সর্বযুগে সর্বসময়ে সর্বপ্রশ্নের উত্তর ইসলামের ভিতর পাওয়া যাবে, কোরআনের ভিতর পাওয়া যাবে, নবীর আদর্শে পাওয়া যাবে। একবার সবাই দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব। সবাই কি আওয়াজে, আমার সোনার মদিনা, সব ভুলিব। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলি না, সব ভুলিব। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব। আল্লাহ আমাদের জীবনে একবার হলো সচক্ষে কাবা, সচক্ষে নবীর রওজার গম্বুজ দেখার তৌফিক দান করুন।